ক্লাস 9-এর প্রিয় ছাত্রছাত্রী, আজকে তোমাদের পরমাণুর গঠন ও পদার্থের ভৌত রাসায়নিক ধর্মসমূহ যে ভৌত বিজ্ঞানের চ্যাপ্টার রয়েছে তার আজকে দ্বিতীয় ক্লাস আমি শুরু করতে চলেছি, যেখানে পরমাণু ক্রমাঙ্ক, ভর সংখ্যা এর সাহায্যে কোনো পরমাণুর নিউক্লিয়াস কী করে চিনব সেই বিষয় সম্পর্কে আজকে আলোচনা করব। তো প্রথম যেটা রয়েছে সেটা হলো আইসোটোপ বা সমস্থানিক কাকে বলে। এক নম্বরে যেটা রয়েছে সেটাকে বলা হচ্ছে আইসোটোপ বা সমস্থানিক কাকে বলে। এখানে কথা যেটা রয়েছে সেটা হলো আইসো। আইসো মানে কি বোঝায়? অ্যাকচুয়ালি আইসো মানে সমান, আর টোপ মানে কি? আইসোটোপ, টোপ মানে বোঝাচ্ছে যে এখানে অবস্থান। অর্থাৎ আমরা ক্লাস 10-এ গিয়ে পড়বো পর্যায় সারণী। পর্যায় সারণীতে কোনো মৌলের যদি অবস্থান একই হয়, কোনো মৌলের পর্যায় সারণীতে যদি অবস্থান পরিবর্তিত না হয়, তবে সেই মৌলকে আমরা আইসোটোপ বা সমস্থানিক বলবো। তাহলে লেখা আছে আইসো TOPS, টোপস। তাহলে আইসো মানে সমান, আর টোপস মানে কি? অবস্থান বা স্থান। ক্লাস 10-এ গিয়ে পড়বো তাহলে মেন্ডেলিফের পর্যায় সারণী। সেই মেন্ডেলিফের পর্যায় সারণীতে যদি কোনো মৌলের নিউক্লাইডের অবস্থান একই হয়, তবে তাকে বলবো আইসোটোপ বা সমস্থানিক। আমাদের এই তিনটা টার্মই মনে রাখতে হবে, আইসোটোপ, সমস্থানিক বা আইসোটোপ বা সমান অবস্থান। কারণ কোশ্চেন ঘুরিয়ে দিতে পারে, সেই হিসাবে তোমাকে উত্তর করতে হবে। তো আইসোটোপ কাকে বলে? তাহলে আইসোটোপ, অ্যাকচুয়ালি এই আইসোটোপের সংজ্ঞা বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে এই ব্যাপারগুলো এসেছে। প্রথম যেমন ডাল্টন তার পরমাণুবাদ দিয়েছিল, জন ডাল্টন। ডাল্টন কি বলেছিল? না, একই মৌলের পরমাণু ওজন ও ধর্মে একই মৌলের পরমাণু ওজন ও ধর্মে একই হবে, এটা তিনি বলেছিলেন। কিন্তু পরবর্তীকালে দেখি যে বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে এই তথ্যটি ভুল বলে প্রমাণিত হয়। এবং কখন হয়েছে? যখন এই আইসোটোপ আবিষ্কার হয়েছে। তাহলে আইসোটোপ কাকে বলে? না, একই মৌলের পরমাণু যাদের পরমাণু ক্রমাঙ্ক একই, কিন্তু মৌলের নিউক্লিয়াসে ভিন্ন সংখ্যক নিউট্রন থাকায় ভর সংখ্যা বিভিন্ন হয়। তারা পরস্পরের আইসোটোপ বা সমস্থানিক নামে পরিচিত। তাহলে একই মৌলের পরমাণু যাদের পরমাণু ক্রমাঙ্ক একই, কিন্তু মৌলের নিউক্লিয়াসে ভিন্ন সংখ্যক নিউট্রন থাকার ফলে ভর সংখ্যা ভিন্ন হয়ে যাচ্ছে। এইরকম নিউক্লাইডকে একে অপরের আইসোটোপ নামে আমরা চিনব। এরকম কতগুলো উদাহরণ তোমাদের পড়তে হবে। যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে যদি বলি, তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে H11, H12, তাহলে H13। তাহলে প্রত্যেকেরই পরমাণু ক্রমাঙ্ক একই। তাহলে একই মৌলের পরমাণুগুলো ওজন ও ধর্মে একই হবে, মানে ওজন, ভর একই হওয়ার কথা, কিন্তু দেখতে পাচ্ছি কি 1, 2, 3 আলাদা আলাদা। তাহলে আইসোটোপ আবিষ্কারের পরে ডাল্টনের যে পরমাণুবাদ ছিল সেটা পরিবর্তিত হয়ে যায়। ডাল্টনের পরমাণুবাদ ভুল বলে প্রমাণিত হয়।
তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা দেখলাম যে H11, H12, H13 যাদের পরমাণু ক্রমাঙ্ক একই, কিন্তু ভর সংখ্যা বা ওজন যেটা, পারমাণবিক ভর যেটা 1, 2, 3 ভিন্ন হয়ে গেল। তাহলে একই মৌলের পরমাণুগুলো ওজন ও ধর্মে একই নাও হতে পারে। কখনো আবিষ্কার হলো না, আইসোটোপ আবিষ্কারের পর এই ধারণাটা ভুল বলে প্রমাণিত হলো। তো এর মধ্যে সমস্থানিক হিসাবে হাইড্রোজেন H11কে বলা হয় সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম, এটাকে বলা হয় ডয়ট্রিয়াম, আর H13 একে বলা হয় ট্রিট্রিয়াম। ফলে অনেক বইয়ে ট্রিসিয়ামও রয়েছে। তো প্রোটিয়াম বা সাধারণ হাইড্রোজেন, H12 হলো ডয়ট্রিয়াম বা ভারী হাইড্রোজেন, যা ডি হিসাবেও পরিচিত, ডি হিসাবেও লেখা হয়। আর H13 তাকে আমরা ট্রিসিয়াম বা ট্রিট্রিয়াম টি হিসাবে পরিচিত, যেখানে প্রত্যেকেরই ইলেকট্রন সংখ্যা রয়েছে 1, 1, 1 বা প্রোটন সংখ্যা 1, 1, 1, কিন্তু নিউট্রন কটা রয়েছে? এখানে নিউট্রন দেখতে পাচ্ছি 0 আছে, এখানে নিউট্রন আছে 2, -1, তার মানে একটি আছে। আর এখানে দেখতে পাচ্ছি নিউট্রন কটা আছে? 3, -1 মানে দুটি। তাহলে নিউট্রন সংখ্যা ভিন্ন হওয়ার কারণে একই মৌলের পরমাণু যাদের পরমাণু ক্রমাঙ্ক 1 কিন্তু ভর সংখ্যাগুলো আলাদা আলাদা হলো। এরকম আরো কতকগুলো উদাহরণ মনে রাখতে হবে। এটা গেল হাইড্রোজেনের ক্ষেত্রে। আমরা যদি কার্বনের ক্ষেত্রে বলি তাহলে C6 উপরে 12 লিখব, C6 উপরে 14 লিখব, C6 উপরে 13 লিখব, 12, 13, 14। এর মধ্যে সাধারণভাবে প্রকৃতিতে C6, 12টাই বেশি পাওয়া যায়। C6, 14 একটা রেডিও অ্যাক্টিভ তেজস্ক্রিয়। গাছের বয়স নির্ধারণের জন্য এই C6, 14কে ব্যবহার করা হয়। এটা হলো তেজস্ক্রিয়, অর্থাৎ C6, 12 বর্তমান C6, 12 এবং C6, 14 বর্তমান রেশিওর সঙ্গে প্রাচীন যুগে মানে গাছটার বয়স কত সেটা নির্বাচিত করার জন্য C6, 14, C6, 12 অনুপাত করা হয়। সেখানে আমরা পরে উঁচু ক্লাসে পড়ব তেজস্ক্রিয়তা পদ্ধতি ব্যবহার করে গাছের বয়স নির্ণয় করা হয় কার্বনের আইসোটোপকে ব্যবহার করে। কার্বনের কোন আইসোটোপ? C6, 14কে ব্যবহার করে। ওকে, তাহলে এখানে কিন্তু একটা সমস্থানিক যে তেজস্ক্রিয় আর এটা হলো তেজস্ক্রিয় বিহীন। ফলে একটা তেজস্ক্রিয় আর একটা তেজস্ক্রিয় নয়, এই আইসোটোপকে ব্যবহার করে আমরা কি করব? গাছের বয়স নির্ণয় করব বা পৃথিবীর বয়স নির্ণয় করতে সাহায্য করে। নেক্সটের পরে ক্লোরিনের ক্ষেত্রে আমরা পড়বো যেটা, সেটা হলো ক্লোরিনের রয়েছে পরমাণু ক্রমাঙ্ক রয়েছে 17, 35। ক্লোরিনের রয়েছে 17, 37। এতেও প্রকৃতিতে লভ্যতা আলাদা আলাদা, কিন্তু পরমাণু ক্রমাঙ্ক একই, ভর সংখ্যা আলাদা, কারণ নিউট্রন সংখ্যা আলাদা আলাদা বলে। নিউট্রন সংখ্যা গণনা করতে দিতে পারে, তাহলে কেউ 35 - 17, 37 - 17 ডিফারেন্স থাকবে। তাহলে দেখতে পাবো যে নিউট্রন সংখ্যা একটার ক্ষেত্রে হয়তো 18টা আছে আর একটার ক্ষেত্রে 20টা আছে, তাহলে পরিবর্তিত হয়েছে। ফলে এটা পরস্পরের আইসোটোপ। ঠিক একইভাবে যদি ভারী নিউক্লিয়াস বলা হয় তাহলে ইউরেনিয়াম 92, 235 ভার্সেস ইউরেনিয়াম 92, 238 ধরো। তাহলে এখানে পরমাণু ক্রমাঙ্ক একই 92, 92, কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন হওয়ার কারণে 235 একটা পেলাম, 235 আর পেলাম 238। তো এইটা আইসোটোপ সম্পর্কে জানতে হবে। তাহলে কি কি পড়লাম? আইসোটোপ কাকে বলে, আইসোটোপের উদাহরণ পড়লাম, তাদের ভিন্ন ভিন্ন নাম রয়েছে, C6, 14 ব্যবহার পড়লাম, ভারী নিউক্লিয়াস হিসাবে ইউরেনিয়ামের উদাহরণ পড়লাম, আর আইসোটোপ আবিষ্কারের পর কেন ডাল্টনের যে সূত্র যে একই মৌলের পরমাণুগুলো ওজন ও ধর্মে একই বলেছিলেন, সেটা একই কিন্তু নাও হতে পারে। আইসোটোপ আবিষ্কারের পরে এই ধারণাটা ভুল বলে প্রমাণিত হয়। নেক্সট এরপরে যেটা রয়েছে সেটা হলো আইসোবার বা সমভর। তাহলে বিভিন্ন পরমাণু যাদের পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট আলাদা আলাদা, মানে আলাদা আলাদা পরমাণু ক্রমাঙ্ক, কিন্তু ভর সংখ্যা যদি একই হয় তখন তারা পরস্পরের আইসোবার হবে। আইসোবার তাহলে সমান ভর যদি হয় তাহলে আইসোবার বা সমভর, আইসোবার বা সমভর জানতে হবে। তাহলে বিভিন্ন পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট, পরমাণু ক্রমাঙ্ক এখানে আলাদা আলাদা, বিভিন্ন পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট কিন্তু একই ভর সংখ্যা, একই ভর সংখ্যা যুক্ত বিভিন্ন পরমাণুগুলোকে
পরস্পরের আইসোবার বলা হয় বা সমভর বলে। তাহলে বিভিন্ন পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট কিন্তু একই ভর সংখ্যা যুক্ত বিভিন্ন পরমাণুগুলিকে পরস্পরের আইসোবার বলে। তাহলে এক্ষেত্রে কি হবে না, এক্ষেত্রে তাদের পরমাণু ক্রমাঙ্ক কিন্তু আলাদা আলাদা হবে, আলাদা আলাদা মৌল হবে। C6 14, নাইট্রোজেন 7 14। তাহলে 6 এবং 7 দুটো সংখ্যা আলাদা আলাদা, কিন্তু তাদের ভর কি একই। ডাল্টন কি বলেছিল? ডাল্টন বলেছিল বিভিন্ন মৌলের পরমাণুগুলি ওজন ও ধর্মে বিভিন্ন। এটা তিনি বলেছিলেন বিভিন্ন মৌলের পরমাণুগুলো ওজন ও ধর্মে বিভিন্ন, কিন্তু বাস্তবে কি দেখতে পাচ্ছি, ওজন একই হয়ে গেছে, তাদের পারমাণবিক ভর একই হয়ে গেছে। তাহলে কি ডাল্টনের সূত্র, যেটা তৃতীয় সূত্র ছিল, সেটাও তাহলে কি ভ্রান্ত বলে প্রমাণিত হলো কখন? আইসোবার আবিষ্কার হওয়ার পর। তাহলে আইসোবার বা সমভর তাকেই বলবো যাদের পরমাণু ক্রমাঙ্ক আলাদা আলাদা কিন্তু একই ভর সংখ্যা বিশিষ্ট, তারা পরস্পরের আইসোবার। এরকম উদাহরণ আর কি দিয়ে হবে? ধরো তোমাকে যদি বলে Fe আর নিকেল, Fe হলো 26, নিকেল হলো 28, তাদের ভর সংখ্যা যদি আমরা মুখস্থ করে রাখি 58, তাহলে ক্ষেত্রে কি দেখতে পাবো? যেদের ভর সংখ্যা আলাদা আলাদা, ভর সংখ্যা একই কিন্তু পরমাণু ক্রমাঙ্ক কি আলাদা আলাদা রয়েছে, ফলে ওটা কি হবে? আইসোবারের উদাহরণ হবে। ফলে এই উদাহরণগুলো আমরা মনে রাখার চেষ্টা করবো, যেখানে কি হবে, যেখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ভর সংখ্যা কিন্তু একই পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌল, যারা কি হবে পরস্পরের আইসোবার নামে পরিচিত হবে। বিভিন্ন পরমাণু ক্রমাঙ্ক কিন্তু একই ভর সংখ্যা বিশিষ্ট হলে পরস্পরের আইসোবার হবে। নেক্সট এর পর টপিক রয়েছে, সেটা হলো আইসোটোন। আইসো মানে সমান, টোন মানে কি সমান নিউট্রন। আইসোটোন মানে হলো সমান নিউট্রন। নিউট্রন কণা সমান থাকবে। নিউট্রন কণা কখন সমান থাকবে না, বিভিন্ন পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট কিন্তু সমান নিউট্রন সংখ্যা বিশিষ্ট। তাহলে বিভিন্ন পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট কিন্তু সমান নিউট্রন সংখ্যা বিশিষ্ট সমান নিউট্রন সংখ্যা বিশিষ্ট পরমাণুগুলিকে পরস্পরের আইসোটোন বলা হয়। আইসোটোন বলা হয় অর্থাৎ সমান নিউট্রন সংখ্যা বিশিষ্ট। তাহলে সমান নিউট্রন একই মৌল হবে না, কিন্তু ভিন্ন মৌল হতে হবে। যেমন উদাহরণ হিসেবে কি পড়ব, যেমন উদাহরণ হিসেবে বলছি, ধরো ক্লোরিন 1737, নিউট্রন কটা পাবো 37 - 17, দ্যাট ইজ 20। আর ওপাশে রয়েছে ক্যালসিয়াম, ধরো 20 40, তাহলে নিউট্রন কটা পাবো 40 - 20, দ্যাট ইজ 20। তাহলে এই পেয়ার দুটো পরস্পরের আইসোটোন। ঠিক একইভাবে 2He4 ভার্সেস H13, তাহলে এদের নিউট্রন কি পাবো? n = 4 - 2 = 2, আর এর ক্ষেত্রে n সমান পাবো 3 - 1 = 2। তাহলে কি সমান নিউট্রন রয়েছে। তোমাকে উদাহরণ দিয়ে দিবে, তোমাকে বিয়োগ করে বের করতে হবে যে এরা সমান নিউট্রন সংখ্যা বিশিষ্ট। ওকে, একই সঙ্গে যদি হজবরল করে দেয় তাহলে কিন্তু তোমাকে বুঝে নিতে হবে। অনেকগুলো উদাহরণ ধরো তোমাকে দিল H13, ক্যালসিয়াম 20 40, ধরো ক্লোরিন 17 37, ধরো ক্লোরিন 17 35, আর ধরো দিল আর্গন 18 40, আর্গন 18 40। ঠিক আছে,
যেটা 40 লেখা। তাহলে H13 সঙ্গে কারো আইসোটোপ যদি ধর্ম দেখতে চাই তাহলে কি হবে, নিচের দিকগুলো দেখবো, নিচেরগুলো কি আছে। নিচেরগুলো কারোর সঙ্গেই সমান নয়, তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে আইসোটোপ ধর্ম আসছে না। 20 আর কার সঙ্গে সমান রয়েছে, কারোর সঙ্গেই সমান নেই, তার মানে আইসোটোপ নয়। কিন্তু এখানে দেখো 17 রয়েছে, এখানে 17 রয়েছে, তার মানে এই দুটো হবে আইসোটোপ। আবার যদি নিউট্রন সংখ্যা সমান দেখতে চাই তাহলে কি করব, তাহলে নিউট্রন সংখ্যা সমান বিয়োগ করতে হবে। তাহলে তার মানে কি হবে, নিচেরগুলো আলাদা হবে, উপরগুলো আলাদা হবে, বিয়োগফলগুলো কি হবে, সমান হবে। তাহলে বিয়োগফল যদি সমান করতে হয় তাহলে কি করব, দেখো ক্যালসিয়াম 20-40 সঙ্গে ক্যালসিয়াম 20-40, তার মানে 20টা রয়েছে, আর এ পাশে রয়েছে 18-40, তার মানে এটা হবে আইসো বার, এটা হবে আইসো বার। আর আইসোটোন কাউকে পাবো, আইসোটোন এখান থেকে বিয়োগ করলে 20 দাঁড়াবে, এখান থেকে বিয়োগ করলে কত হবে, 37 আর 17 মিলে 20 দাঁড়াবে। তাহলে এইটা এবং এইটা পরস্পরের কি হবে, আইসোটোন। ফলে একসঙ্গে অনেকগুলো উদাহরণ থাকলে প্রথমে দেখতে হবে নিচেরগুলো সমান আছে কিনা, তারপরে দেখলাম যে নিচের সবই যদি অসমান হয় তাহলে উপরেগুলো দেখবো, উপরেগুলো সমান আছে কিনা। যদি উপরে কারোর সঙ্গে কারো সমান হয়, যেমন কি দেখতে পাচ্ছি এই 40-এর সঙ্গে এই 40 সমান, তাহলে কি হবে, এটা আইসো বার হবে। এবার বিয়োগ করে দেখবো, উপর মাইনাস নিচে, উপর মাইনাস নিচে, সবার বিয়োগ করে দেখবো, যার ক্ষেত্রে সমান হবে তারা কি পরস্পরের আইসোটোন হবে। এর সাহায্যে সহজে আমরা সমস্যার সমাধান করতে পারবো। এরকম কোশ্চেন রায়মার্টিনে আছে। নেক্সট পরের টপিক যেটা বা শেষ টপিক আজকের, সেটা হলো আইসোস্টার। এটা হয়তো তোমাদের বইয়ে নেই, তবুও জানতে হবে যদি কোশ্চেন পড়ে হয়তো, কারণ এটা পরিচিত হওয়া উচিত। আইসোস্টার, আইসোস্টার কাকে বলে না, বলছে সমান পরমাণু, সমান সংখ্যক পরমাণু ও সমান সংখ্যক ইলেকট্রন দ্বারা গঠিত অণু পরস্পরের আইসোস্টার। তাহলে সমান পরমাণু সংখ্যা থাকতে হবে অণুর মধ্যে, কিন্তু সমান সংখ্যক ইলেকট্রনও হতে হবে, তাহলে হবে। তো এরকম উদাহরণ কি হবে, ধরো N2, তাহলে এখানে পরমাণু কত আছে, পরমাণু সংখ্যা, তাহলে নাইট্রোজেন আছে 2 আর এটা আছে 1 সমান 3। CO2 যদি ধরি তাহলে কত আছে, 1 + 2, সেখানেও 3 আছে। ইলেকট্রন সংখ্যা যদি বলি তাহলে N2O, তাহলে 7 × 2 = 14 + 8, তাহলে কত হবে, 22 হবে। আর CO2 তে ইলেকট্রন সংখ্যা কত হবে, তাহলে 6 × 1 + 8 × 2 সমান কত হবে, 8 × 2 = 16, 6, 22। তাহলে উভয়ই কি 22, মানে ইলেকট্রন সংখ্যাও সমান এবং সমান সংখ্যক পরমাণু দ্বারা গঠিত। এই ধরনের উদাহরণ যদি হয় তাহলে হবে সেটা আইসোস্টার। তাহলে আজকে আমরা টপিক পড়লাম সেটা হলো যে পরমাণু ক্রমাঙ্ক এবং ভর সংখ্যার সাহায্যে আমরা নিউক্লিয়াসকে শনাক্ত করতে পারি। আইসোটোপ, আইসোবার, আইসোটোন, ঠিক আছে। আইসোবার, আইসোটোপ, আইসোটোন, তার মধ্যে ডাল্টনের সূত্র এর মধ্যে ইনকর্পোরেট আছে, যেখানে ডাল্টনের সূত্র ভুল বলে প্রমাণিত হয় যখন আইসোটোপ এবং আইসোবার আবিষ্কৃত হয়। তো এটা তোমাদের বইও আছে, সযত্নে পড়বে। আশা করি তোমরা বুঝতে পারলে। পরের ক্লাসে আবার কোনো নতুন টপিক নিয়ে আবার আসবো। ওকে, বাই।